إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. وقال صلى الله عليه وسلم: اشتكت النار إلى ربها فقالت يا ربي أكل بعضي بعضا فأذن لها بنفسين، نفس في الشتاء ونفس في الصيف، فهو أشد ما تجدون من الحر وأشد ما تجدون من الزمهرير. সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আল্লাহর বিধান পালন করার জন্য। এই জন্য আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সেই মহান ব্যক্তিত্বের জন্য যার দেখানো পথে চললেই শান্তি। প্রিয় ভাইরা আমার, আমরা যেই মৌসুমের সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে শীতকাল। শীতকাল এসে গেছে। এই শীত মৌসুমের কিছু নিয়ম কানুন রয়েছে এবং এই শীত মৌসুমের একটা বিশেষ ব্যাখ্যা রয়েছে, সেটা জানানোর জন্য আজকে আলোচনা করছি আমরা। প্রথমত, শীত গরম এই যে মৌসুমের পরিবর্তন, এই পরিবর্তনের মধ্যে আল্লাহর নিদর্শন রয়েছে যে আল্লাহ কত শক্তিশালী, শক্তিধর, সেটা জানান দেওয়ার জন্য আল্লাহ শান মৌসুমের পরিবর্তন করেন এবং প্রত্যেকটার বিশেষত্ব রয়েছে। আল্লাহ শান এই জন্য বলেন: ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ শান বলছেন যে আকাশ এবং জমিনের সৃষ্টির মাঝে এবং রাতের পরিবর্তন এবং দিনের পরিবর্তনের মাঝে অনেকগুলো নিদর্শন রয়েছে, যারা বুদ্ধিমান তারা বুঝতে পারবে। তাইলে এই যে রাতে দিনের পরিবর্তন, যে শীতকাল আসলে রাত বড় হয়ে যায় এবং দিন ছোট হয়ে যায়, গরমকাল আসলে রাত ছোট হয়ে যায়, দিন বড় হয়ে যায়, এই যে পরিবর্তন, এই পরিবর্তনের মাঝে অনেকগুলো নিদর্শন আল্লাহ রেখে দিয়েছেন। প্রিয় ভাইরা, আল্লাহ শানু মানুষের প্রতি খুবই দয়াবান। এই কারণে হঠাৎ করে মৌসুমের পরিবর্তন করেন না, ধীরে ধীরে পরিবর্তন করেন। শীত যখন আসতে শুরু করে আস্তে আস্তে আসে, মানে হুট করে বিশাল আকারে শীত দেখা দেয় না, কারণ মানুষ অসুস্থ হয়ে পড়বে। এই কারণে ধীরে ধীরে তার প্রকোপটা বাড়তে থাকে, মানুষের যেন প্রস্তুতি নিতে পারে, শীতের মোকাবেলা করতে পারে। এই জন্য আপনার ধীরে ধীরে আসে। গরমও একইভাবে ধীরে ধীরে আসতে শুরু করে, যেন মানুষের কোনো কষ্ট না হয়। সুতরাং এই ক্ষেত্রে আল্লাহর যে দয়া অনেক বেশি মানুষের প্রতি, সেটা বোঝা যায়। তৃতীয় নম্বর, একজন মুসলমান মৌসুমের পরিবর্তন যাই হোক না কেন, এই মৌসুমের পরিবর্তন যেন তার কোনো আল্লাহর ইবাদতের ক্ষেত্রে ছুতা হয়ে না দাঁড়ায়। অনেকে দেখা যায় শীত আসলে সে অনেক কাজে তার ভাটা পড়ে, মানে সে সকালবেলায় উঠতে পারে না, ফজরের সময় উপস্থিত হয় না, ফজরের সময় নামাজে মসজিদে উপস্থিত হয় না, শীতের অজুহাতে না, এগুলো কোনো অজুহাত হতে পারবে না। কারণ মৌসুমের পরিবর্তন আল্লাহ শানুর নিদর্শন অবশ্যই, এই কারণে এটা ছুতে হতে পারে না। সবাই জানেন যে এই মৌসুমের পরিবর্তন হবে, সেই জন্য প্রস্তুতিও নিতে হবে। বর্তমান প্রস্তুতি নেওয়া কঠিন কিছু না, বর্তমানে হিটারের ব্যবস্থা আছে, সুতরাং পানি ঠান্ডা না, গরম করার ব্যবস্থা যখন আসে তখন এটা ছুতে হতে পারে না। এবং বর্তমানে মানুষ আগের মতো দরিদ্র না, প্রত্যেকে জামা কাপড় কেনার কি আছে, সেই যোগ্যতা আছে এবং সেই অর্থনৈতিক সক্ষমতা রয়েছে। এই কারণে মসজিদে উপস্থিত হওয়ার ক্ষেত্রে ছুতে হতে পারে না। এই কারণে মৌসুমের যাই পরিবর্তন হোক না কেন, মন খারাপ করব না এবং এটাকে ছুতা হিসাবে আপনার ধর্মীয় কাজে পিছিয়ে থাকার ক্ষেত্রে উপস্থাপন করতে পারবো না। শীত এবং গরমের দুনিয়ার ব্যাখ্যা তো আছেই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছেন, যেটা একেবারেই বাস্তব। কারণ আল্লাহ রসুল যেটা বলবেন সেটাই সঠিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, যে জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ জানিয়েছে। কি অভিযোগ জানিয়েছে? ফাকালাত ইয়া রাব্বি আকলা বাদি বাদা, বলছেন হে প্রতিপালক, যে আমার একটা অংশ আরেকটা অংশকে খেয়ে ফেলছে। কারণ জাহান্নাম তো আপনার উত্তাপ দেওয়া হচ্ছে, কিন্তু এখনও তো জ্বালানোর কোনো কিছু নাই।
এই কারণে জাহান্নাম বলছে আমাকে এত বেশি উত্তাপ দেওয়া হচ্ছে যে আমার একটা অংশ যেন অন্য অংশকে খেয়ে ফেলছে, সুতরাং আমি সহ্য করতে পারছি না। আর তখন ফাসাইন আল্লাহ শানহু জাহান্নামকে বছরে 2 বার নিঃশ্বাস ছাড়ার জন্য আপনি অনুমতি দিয়েছেন, যে তুমি বছরে 2 বার নিঃশ্বাস ছাড়বে। নিঃশ্বাস ছাড়লে তোমার একটু ভালো লাগবে। বলছেন নাফাসিন ফিস শীতাই ওয়া নাফাসিন ফিস সাইফ, যে শীতকালে একবার নিঃশ্বাস ছাড়ে এক সাইড থেকে, আর গরমকালে আরেক সাইড থেকে নিঃশ্বাস ছাড়ে। কারণ জাহান্নামের মধ্যে 2টা অংশ আছে, কারণ বিধান পালন করার বাধ্যবাধকতা 2টা জাতির উপর। আল্লাহ বলছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তাহলে জিনটা মুকাল্লাফ এবং মানুষ মুকাল্লাফ, 2টা শ্রেণী। জিন কিন্তু আগুনের তৈরি, মানুষ হচ্ছে মাটির তৈরি। এই কারণে জিনকে আগুন দিয়ে শাস্তি দেওয়া যাবে না। এই কারণে জিনকে শাস্তি দেওয়ার জন্য জামহারিরের ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ মানে মারাত্মক প্রকারের ঠান্ডা, যেটা জিনের সহ্য করা সম্ভব হবে না এরকম। তাইলে ওই ঠান্ডার দিক থেকে যখন নিঃশ্বাস ছাড়বে তখন ঠান্ডা দুনিয়াতে ছড়িয়ে পড়বে, যতটুকু আল্লাহ চাইবেন আর কি। কারণ কোনো এলাকায় আপনার ঠান্ডা অল্প সময়ের জন্য হয়, কোনো জায়গার মধ্যে গরম দীর্ঘ সময় থাকে, এটা আল্লাহর ইচ্ছা। কোন দিকে ছড়াইবে গরম আর ঠান্ডা কতটুকু, অনেকে আবার মানে ধরে, মানে এটার হাদিসের বিপরীত বলতে চেষ্টা করে যে 2 বার নিঃশ্বাস যদি ফেলানো হয় তাইলে অনেক এলাকায় কেন গরম বেশি হয় না। এটা আল্লাহর ইচ্ছে, আল্লাহ কোন দিকে গরম বেশি দিবেন ঠান্ডা দিবেন সেটা আল্লাহ ভালো জানেন। সুতরাং এই রকম অজুহাত ধরে আপনার বিশুদ্ধ হাদিসের মোকাবেলা করা কখনোই ইমানদারের পরিচয় না। তো বলতেছিলেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহু আশাদ্দু মা তাজিদুনা মিনাল হার, বলে যখন মারাত্মক গরম অনুভব হয় তখন মনে করবে এটা জাহান্নামের নিঃশ্বাসের কি প্রতিফলন। ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির, যখন বেশি শীত অনুভব করো তখন মনে করবে এটা জাহান্নামের সেই নিঃশ্বাস প্রশ্বাসের প্রতিফলন। প্রিয় ভাইরা, শীতকাল একটা আপনার ফজিলতপূর্ণ মৌসুম। একজন মুসলমান সেই সময়ের মধ্যে বিশেষ ইবাদত করার সুযোগ পায়, কারণ শীতকাল আসলে রাত বড় হয়ে যায়, দিন ছোট হয়ে যায়। সুতরাং রাত্রিবেলায় ইবাদত করার একবার বিশেষ সুযোগ, যে রাত্রিবেলায় সুন্দরভাবে ইবাদত করতে পারে। বর্তমানে তো আমরা বিল্ডিংয়ের মধ্যে থাকি, সুতরাং কি আপনার ঠান্ডা কম লাগে স্বাভাবিকভাবেই, কিন্তু এই সময়টা আমরা কাজে লাগাই না। রাত্রিবেলা লম্বা হওয়ার কারণে ঘুম সাধারণত শেষ হয়ে যায়। আপনার দেখা যায় যে কেউ শুরু রাত্রে শুইলে তখন শেষ রাত্র হওয়ার আগেই তার ঘুম ভেঙে যায়। এই কারণে অনেকে শুরু রাত্রকে নষ্ট করে ফেলে। যখন দেখে যে রাতটা বড়, শুরু রাত্রকে আজে বাজে কাজে নষ্ট করে ফেলে না, এটা নষ্ট করার কাজ না। যেখানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্প করতে এশার পরে নিষেধ করে দিয়েছেন, রসুল বলছেন লা সামরা বা'দাল ইশা, এশার পরে কোনো গল্প গুজব থাকবে না, কোনো গল্প গুজব করতে পারবে না। এশার পরে ঘুম যাবে। এখন বর্তমানে ডাক্তার যারা আছে, স্বাস্থ্যবিদ, তারাও কিন্তু বলে যে 10টার মধ্যে ঘুমিয়ে যেতে, ঠিক না? এটা স্বাস্থ্যের জন্য খুবই লাভজনক। তো এবং শেষ রাত্রে তাড়াতাড়ি উঠে যেতে বলে, তাইলে এটা স্বাস্থ্যের জন্য লাভজনক। এই কারণে কোনো ব্যক্তি যদি শীতকালে তাড়াতাড়ি শুয়ে পড়ে তখন শেষ রাত্রে উঠা তার জন্য সহজ হয়ে যায়। তাইলে এটা একটা গনিমতের সময়, একটা গুরুত্বপূর্ণ সময়, যেন আপনি ইস্তেগফার করতে পারেন শেষ রাত্রে। আল্লাহ শানু তার খাঁটি বান্দা যারা, তাদের ব্যাপারে কোরআন মাজিদের মধ্যে বলেন, প্রশংসা করেন, বলছেন ওয়াবিল আসহার হুম ইস্তাগফিরুন, যে শেষ সময়ে শেষ রাত্রে উঠে যারা নেককার বান্দা তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ইস্তেগফার করে। সুতরাং শেষ রাত্রে ইস্তেগফার করা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই ইস্তেগফারের কারণে অনেক জিনিস হাসিল হয়ে যায়। যেরকম নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলছিলেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ জাল্লাহু বলছেন, নূহ আলাইহিস সালাম বলছেন, সেটা আল্লাহ বর্ণনা করেন কোরআনের মধ্যে। নূহ আলাইহিস সালাম বলছেন যে আমি বলছিলাম আমার জাতিকে যে তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তিনি বলছেন আল্লাহ অবশ্যই ক্ষমা করে দেবেন তোমাদেরকে। বলে যে ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যে যদি শেষ রাত্রে উঠে ইস্তেগফার করা যায়, বেশি বেশি ইস্তেগফার করা যায়, আকাশ থেকে তোমাদের প্রয়োজন আন্দাজ আল্লাহ জাল্লাহু বৃষ্টি দিবে। আকাশ থেকে যতটুকু আমাদের বৃষ্টির দরকার অতটুকু বৃষ্টি আল্লাহ দিয়ে দেবেন। এবং হাদিসের মধ্যে আছে রাত্রিবেলায় দিয়ে দিবেন, তোমরা ঘুমে থাকা অবস্থায়, যেন তোমাদের চলাফেরা কষ্ট না হয়। তাইলে ইস্তেগফারের ফল প্রথম যে প্রয়োজনীয় বৃষ্টি আপনার আশা,
তাইলে আপনার কারোর কোনো এলাকায় যদি বৃষ্টির অনাবৃষ্টির সমস্যা দেখা দেয়, তাইলে এটার মানে এর থেকে বেরিয়ে আসার পথ কি? ইস্তেগফার করা, বেশি বেশি ইস্তেগফার করতে হবে, বিশেষ করে শেষ রাত্রে উঠে ইস্তেগফার করতে হবে। এরকমভাবে বলছে ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, এবং তোমাদেরকে আল্লাহ জল শান সম্পদ বাড়িয়ে দিবেন, সন্তান বাড়িয়ে দিবেন ইস্তেগফার করলে। সুতরাং কারোর যদি সন্তান না হয় তাহলে তার চিকিৎসা কি? শেষ রাত্রে উঠে ইস্তেগফার করবে। কারোর যদি সম্পদের ঘাটতি, তার টানা পড়ে না, সে ফ্যামিলি ভালো চলে না, তাহলে তার চিকিৎসা কি? শেষ রাত্রে উঠে ইস্তেগফার করবে, ইস্তেগফার করবে। তাহলে ইস্তেগফার করে আল্লাহ জল শানু সমস্যাটা দূর করে দেবেন। ওয়াইজআল লাকুম জান্নাতি ওয়াইজআল লাকুম আনহারা, বলছে ইস্তেগফার করলে তোমাদেরকে এরকম বিশাল বিশাল বাগ বাগিচার ব্যবস্থা করে দেবে, তোমাদের খাদ্যদ্রব্যে কোনো সমস্যা হবে না। এবং এরকমভাবে বৃষ্টি দিয়ে তোমাদের নদী নালা ভরিয়ে দিবেন, তোমাদের পানির প্রয়োজন মিটিয়ে যাবে। এই কারণে হজরত হাসান বসরি রাহিমাহুল্লাহর কাছে একজন ব্যক্তি আসছিলেন, আসে উনি বসে আছেন, তাকে বলছে যে ওনাকে বললেন যে একজনে যে আমি তো খাদ্যের সমস্যা ভুগতেছি, সত্যিকারভাবে আমি প্রত্যেক দিন ঠিকমতো খাদ্য পাই না, আমার ফ্যামিলির জন্য যথেষ্ট খাদ্য আমার মিলে না, এখন কি করতে হবে? তিনি বলছিলেন তুমি শেষ রাত্রে উঠে ইস্তেগফার করবে, তাইলে তোমার খাদ্যের সমস্যা দূর হয়ে যাবে। কতক্ষণ পরে একই বৈঠকে এক ব্যক্তি এসে বলতেছে আমার কোনো সন্তান হয় না, এখন সন্তান কীভাবে আমি পাইতে পারি? তখন একইভাবে বলছেন যে তুমি শেষ রাত্রে উঠে ইস্তেগফার করবে, তাইলে সন্তান পাবে। এখন ওনার এক ছাত্র উঠে বললেন যে প্রত্যেকেরই একই নুসখা, মানে একই ওষুধ বাতলাইলেন, ওর খাদ্যের সমস্যা আর এর সন্তানের সমস্যা, কিন্তু আপনি একটাই বললেন। ঘটনা কি? বললেন আল্লাহ নিজেই বলছিলেন, আল্লাহ বলছিলেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, যে ক্ষমা চাও তাই আল্লাহ ক্ষমা করবে। আর লাভে কি বলছেন? আল্লাহ বলছেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, বৃষ্টি দিবেন। আর পরে কি বলছেন? হ্যাঁ, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, তোমাদেরকে সম্পদ বাড়িয়ে দিবেন, সন্তান দিবেন। তাহলে তো ইস্তেগফারের ফল দুটোটাই, যে সন্তানও দিবেন এবং কি সম্পদও দিবেন। তাহলে ইস্তেগফার বেশি বেশি করতে হবে। যারা এই সমস্যাগুলো ভুগতেছেন একমাত্র তাদের উপায় হচ্ছে ইস্তেগফার বেশি বেশি করা, বিশেষ করে শেষ রাত্রে ইস্তেগফার করার চেষ্টা করা। প্রিয় ভাইরা আমার, শীতকাল হচ্ছে একটা বসন্তকালের মতো মুমিনদের জন্য। এই কারণে আরবিতে বলা হয় যে আশিতা রবিউল মুমিন, যে আরবি ভাষায় প্রবাদ আছে যে শীতকালটা হয়েছে আপনার একজন মুমিন ব্যক্তির জন্য বসন্তকাল। কারণ বসন্তকালের মৌসুমটা খুবই স্বাভাবিক থাকে, ভারসাম্যপূর্ণ থাকে। এই কারণে এই মৌসুমটা মানুষের কাজে লাগাতে পারে বেশি। বিশেষ করে ওই সময় গাছপালায় কি আপনার পাতা আপনার বের হয়, মানে তখন তার যৌবনের সময়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কারণে বলেছিলেন আর শীতা ও গনিমতুল আবেদিন, তিনি বলছেন শীতকাল হচ্ছে ইবাদত গুজার যারা রয়েছে তাদের জন্য গনিমত, তাদের জন্য লাভজনক সময়, যে রাত্রে বেশি সময় নিয়ে ইবাদত করতে পারে তারা। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল গনিমতুল বারিদাতু ওয়াস সাওমু ফি শীতা, যে বলছেন একবারে সহজলভ্য গনিমতের সম্পদ হচ্ছে শীতকালে সিয়াম পালন করা। শীতকালে কি করা? সিয়াম পালন করা। শীতকালে দিনটা একবারে খুবই ছোট হয় এবং গরমের তাপ কম থাকে, যার কারণে পানির পিপাসা বেশি ধরে না, সময়ও কম। এই কারণে তিনি বলছেন সবচাইতে একবারে সহজ ইবাদত হচ্ছে শীতকালে সিয়াম পালন করা। তাইলে শীতকালে সিয়াম পালন করে আপনি বিশেষ লাভবান হতে পারছেন। এই কারণে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শীত আসলে উনি শীতকালকে ধন্যবাদ জানাইতেন। উনি বলতেন মারহাবান বিশীতা তানজিলু ফীহিল বারাকা ওয়ায়াতুল ফীহিল লাইলু লিল কিয়ামি ওয়া ইয়াকসুরু ফীহিন নাহারু লিসিয়াম। তিনি বলতেছেন মারহাবান বিশীতা, যে শীতকালকে ধন্যবাদ। কেন ধন্যবাদ দিতেন? বলতেন যে শীতকালে বরকত নাজিল হয়। এই কারণে দেখবেন শীতকালে অনেক ফল ফুল, হ্যাঁ আপনার ফল টল পাওয়া যায়, যেটা অন্য সময় পাওয়া যায় না, ঠিক না? হ্যাঁ, অনেক সবজি টবজি ইত্যাদি সহজভাবে পাওয়া যায়, খাদ্যদ্রব্যের সংকট থাকে না। বলে যে সেই সময় বরকত নাজিল হয়। এরকমভাবে বলে যে শীতকালে আপনার রাতটা লম্বা হয়ে যায়, তখন মন ভরে ইবাদত করা যায়, কিয়ামুল লাইল করার সুযোগ থাকে শীতকালে। এরকম বলছেন ওয়ায়াকসুরু ফীহি নাহারুল সিয়াম, দিনটা ছোট হয়ে যায়, তারপরে প্রত্যেক দিন সিয়াম পালন করা কষ্টকর হয় না। তাইলে তিনি কেন? আরেকটা ব্যাপার হচ্ছে শীতকাল বিশেষ করে আপনার যাদের কাজার সিয়াম রয়েছে, কাজার সিয়াম রয়েছে, যেমন মহিলাদের প্রত্যেক মাসে ঋতুস্রাব হয়, এই কারণে রমজানের ঋতুস্রাবের কারণে কিছু সিয়াম তারা পালন করতে পারে না। তারা যদি অন্য সময় কঠিন মনে হয় শীতকালে সেগুলো কাজা করে দিবে। বিশেষ করে যারা রেগুলার গাড়ি চালায়, সফর করে, তাদেরও কিন্তু অনেক সময় সিয়াম পালন করা কষ্টকর হয়ে যায়। যারা রেগুলার লক্ষ্মীপুর থেকে ঢাকায় গাড়ি চালায় প্রত্যেক দিন,
দেখা যায় যে যদি রমজানের মধ্যে গরম বেশি থাকে তাদের সিয়াম পালন করা কষ্টকর হয়, আর তারা মুসাফির হওয়ার কারণে সেই সময় সিয়াম পালন না করে অন্য সময় সিয়াম রাখার সুযোগ আছে, কারণ তারা তো মুসাফির, প্রত্যেক দিন সে সফর করে। এই কারণে শীতকাল আসলে তার সেই সিয়ামগুলো সে অবশ্যই রাখতে পারে, এই সুযোগটা তার রয়েছে। এরকমভাবে কারোর যদি এরকম নেফাসের কারণে রোজা নষ্ট হয়ে যায়, কারোর বাচ্চা হয়েছে ধরেন রমজানের শুরুতে, তাইলে নেফাসের কারণে তার রমজানটা আর সিয়াম পালন করা গেল না, এই কারণে সে যদি অন্য সময় সিয়াম পালন করা তার জন্য কষ্টকর হয়, তাহলে শীতকালের জন্য রেখে দেবে, শীতকালে সিয়ামগুলো পালন করার অবশ্যই চেষ্টা করবে। এরকম আরও রোগ ব্যাধির কারণে, অনেকের কঠিন রোগের কারণে অথবা দিন লম্বা হওয়ার কারণে আপনি রমজান মাসে রোজা পালন করতে পারে নাই, তার অসুস্থতার কারণে সেটা শীতকালে সে রেখে দিতে পারে, কারণ তখন আপনার সময়টা কম হয়, এই কারণে রাখা কষ্টকর হবে না। আমরা আপনার ইবাদত না করতে পারলে মনে ব্যথা অনুভব করি না, কিন্তু সালফে সালিমরা অনুভব করতেন। এই কারণে আপনার আমর ইবনে আবদুল্লাহ এবং ইয়াজিদ আর-রাক্কাশী মৃত্যুর সময় কাঁদতেছিলেন, মানুষে জিজ্ঞাসা করতেছিল আপনারা কাঁদেন কেন? হ্যাঁ, তারা বলছিলেন যে আমরা শীতকালের এই লম্বা সময়টাকে বেশিভাবে কাজে লাগাইতে পারি নাই, সেই রাতের পুরো রাত ইবাদত করার সুযোগ ছিল, দিনের বেলা সিয়াম করার সুযোগ ছিল, কিন্তু আমরা সুযোগটা কাজে লাগাইতে পারি নাই, এই ঘরে কান্না করতেছিলেন। দুইজন কিন্তু বুজুর্গ মানুষ ছিলেন, তারা যে ইবাদত করেন এই তা না, ইবাদত করছিলেন, কিন্তু আরও চাইছিলেন যে আরও বেশি যদি ইবাদত করতে পারতাম আরও লাভ বেশি হতো। এই কারণে আমাদের অবশ্যই এই মৌসুমকে গুরুত্ব দেওয়া অবশ্যই দরকার। শীত গরম এগুলো হচ্ছে আল্লাহর তাকদীর, আল্লাহর ফয়সালা, কারণ আল্লাহ জাল্লাহু এইভাবে আপনার সিস্টেম করবেন, সেটা আল্লাহ, এটার আপনার লাভ লস সম্পর্কে আল্লাহ ভালোই জানেন। এই কারণে কোনো মুসলমান কোনো ইবাদতের ক্ষেত্রে এটাকে ছুতা হিসেবে দেখাতে পারবে না। যেরকমভাবে আপনার মুনাফিকরা ছুতা হিসেবে দেখিয়েছে, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছিলেন তাদের যুদ্ধের জন্য, তাবুক যুদ্ধে অংশগ্রহণ করার জন্য যখন ডাক দিয়েছেন, তখন কিন্তু গরমের সময় ছিল, তখন কিন্তু খেজুর পাকার সময় ছিল, মদিনার মধ্যে তখন খেজুরে পাক ধরেছে, কারণ গরম সময় তো খেজুর পাকে এই সময়, এবং গরমের তাপও বেশি। এই কারণে তাদেরকে বলা হয়েছে যে তোমরা যুদ্ধে চলো, তখন তারা বলছিল না গরমে যুদ্ধে যাওয়া যাবে না, এবং একে অপরকে বলছিল লা তানফিরু ফিল হার, যে তোমরা গরমকালে কখনো যুদ্ধে বের হতে যাবে না। তখন আল্লাহ জাল্লাহু কোরআন আয়াত নাজিল করে বলেন কুল নারু জাহান্নামু আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন, রাসূলকে বলেন হে রাসূল আপনি বলে দিন যে জাহান্নামের অগ্নি হচ্ছে আরও বেশি গরম। হ্যাঁ, সুতরাং যদি তোমাদের বুঝ ঠিক থাকে, যদি সত্যিকারভাবে বুঝো, তাহলে এই গরম সহ্য করো আখিরাতের গরম থেকে বাঁচার জন্য। সুতরাং এটাকে সুতা হিসেবে তোমরা সামনে নিয়ে এসো না। আল্লাহর নিয়ামত অনেক বেশি, এই কারণে শীত গরম পরিবর্তন, মৌসুমের পরিবর্তন হলেও আল্লাহ জাল্লাহু প্রত্যেক জিনিস আপনার ব্যবস্থা করে দেন যেন শীত গরম থেকে বাঁচা যায়। এই কারণে আপনি দেখবেন শীত আসলেই কিন্তু পোশাক চলে আসে, নাকি আসে না? আপনাকে বলতে হয় না, অর্ডার দিতে হয় না কোন দোকানদারকে যে শীতের কাপড় নিয়ে আসবে, শীত পড়তে শুরু করলে দোকানদার নিজেই সেই পোশাকের অর্ডার দেয়, অথবা কোম্পানিগুলো আপনার দোকানদারদের সাথে যোগাযোগ করে শীতের কাপড় নামানোর জন্য, ঠিক না? এই কারণে আরবি ভাষায় একটা দৃষ্টান্ত হিসেবে দেয় জা আল বারদু ওয়াল জুব্বাতি, যে যখন শীত আসে তখন জুব্বা নিয়ে আসে শীত, মানে আপনার পোশাক পরিচ্ছদ নিয়ে আসে, শীতের পোশাক আপনার তখন বাজারে পাওয়া যায় এমনিতেই। তাহলে এটা হচ্ছে আল্লাহর কি নিয়ামত। আল্লাহ সব কিছুর আপনার কে বাঁচার যে কোনো মৌসুমে তার প্রোটেকশন দেওয়ার সব কিছু ব্যবস্থা রাখেন। এই কারণে আল্লাহ বলছেন, তুলনা দিয়েছেন ওয়াজআলা লাকুম সারাবিল তাকিকুমুল হার ওয়া সারাবিল তাকিকুম বাসাকুম, যে আল্লাহ জাল্লাহু তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা করেছেন যেগুলো তোমাদেরকে গরম থেকে রক্ষা করতে পারে। পোশাক গরম থেকে রক্ষা করতে পারে, এটা আরব দেশে গেলে বোঝা যায়। আরব দেশে গরমের মধ্যে পাকে রক্ষা করার জন্য যেন পা ফেটে না যায়, এই কারণে মোজা পরে, কে মোজা পরে ঠিক মতো যেন পা ফেটে না যায়, গরম থেকে নিজে রক্ষা পাওয়ার জন্য। গরমের মধ্যে যদি আপনার মাথার মধ্যে সেমাক ব্যবহার করে গরম থেকে বাঁচা যায়, এটা মানে ওইখানে বোঝা যায়, আমাদের দেশে বোঝা যায় না। আমাদের দেশে তো আপনার গরমের সাথে সাথে ঘাম বাইর হয়, ওখানে ঘাম বাইর হয় না, এই কারণে তখন বোঝা যায় যে কীভাবে পোশাক রক্ষা করে গরম থেকে। ওয়াসরাবিল তাকিকুম বাসাকুম, এবং এমন পোশাক বের করেছে আল্লাহ জাল্লাহু যেগুলো তোমাদের যারা শত্রু আছে শত্রুর আঘাত থেকে রক্ষা করে, বিশেষ করে বর্ম, যেগুলা বর্ম জাতীয়, যেগুলো শত্রুর কি তলোয়ারের আঘাত থেকে রক্ষা করে, সেই পোশাকের ব্যবস্থা আল্লাহ জাল্লাহু করেন। তো এটা তুলনা দিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতকাল আসলে তার প্রত্যেক যে এলাকাগুলো তার অধীনে ছিল, তিনি যখন খলিফা ছিলেন প্রত্যেক এলাকায় চিঠি পাঠাতেন। যখন শীতকাল আসতো তিনি তার গভর্নরদেরকে শীতের ব্যাপারে সতর্কবাণী দিতেন
হ্যাঁ, বলতেন ইন্না শীতা আখাদ হাদার ওহু আদুউল লাকুম, যে শীতকাল এসে গেছে, শীত হচ্ছে তোমাদের জন্য শত্রু, ফাতাহাবুলাহ, সুতরাং শীতের জন্য ব্যবস্থা গ্রহণ করো। শীতকাল আসলে আপনার গুরুত্ব দিতে হবে, পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করতে হবে, অলসতা করা যাবে না। অনেকে মনে করে যে একটু ঠান্ডা, এখনও বেশি ঠান্ডা নামে নাই, এই কারণে পোশাকের গুরুত্ব দেন না, পরে ঠান্ডা লেগে যায়। এই কারণে উনি বলছেন না, এটা শত্রু, শত্রুকে প্রশ্রয় দেওয়া যাবে না। এই কারণে বলছেন শত্রুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কেন তিনি শত্রু বলেন ফাইনাল বারদা আদুউন সারিউন দুখুলুহ, কারণ শীত এমন যে এমন শত্রু যে খুব তাড়াতাড়ি মানুষের মধ্যে প্রবেশ করে। শীত কিন্তু দ্রুত আপনার ঠান্ডা মানুষের মধ্যে আক্রমণ করে। বলে যে ঈদুল খুরুজু, কিন্তু বাইর হইতে সময় লাগে। ঠান্ডা যদি কাউকে ধরে যায় তাইলে এই ঠান্ডা যাইতে সময় লাগে, এটা বাস্তব। আপনি দেখবেন কোনো বাচ্চার যদি ঠান্ডা লাগে, ঠান্ডা সারতে কিন্তু অনেক দীর্ঘ সময় লাগে। এই কারণে উনি বলছেন এটা এমন শত্রু যে তাড়াতাড়ি পাকড়াও করে কিন্তু ছাড়তে দেরি করে। এই কারণে তোমরা শীতের ব্যাপারে সতর্ক থাকবে, বিশেষ করে ছোট বাচ্চা যারা, তাদের ব্যাপারে আমরা অবশ্যই সতর্ক থাকব, কারণ তারা ল্যাপ কম্বল এগুলো কি গায়ে রাখতে চায় না। এই কারণে পোশাক পরিয়ে দেব যেন এগুলো সরে গেলেও তার সমস্যা না হয়। তাইলে যে আল্লাহ জানু যে আপনার শীত গরমের মৌসুমের পরিবর্তনের কারণে এগুলো থেকে বাঁচার ব্যবস্থা করতেছেন, এটা আল্লাহর বিশেষ নিয়ামত, এবং আমাদেরকে অর্থও দিচ্ছেন যেন সেইগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে পারি। এটা আল্লাহর বিশাল নিয়ামত। আরেকটা ব্যাপার আমাদের খেয়াল করতে হবে যে আমরা শীত আসলে নিজের ফ্যামিলিকে আপনার শীত থেকে রক্ষা করার জন্য অনেক ব্যবস্থা গ্রহণ করে থাকি। আপনার কাঁথা কম্বল সব ব্যবস্থা করি। হ্যাঁ, যদি পুরান হয়ে যায় কম্বল, নতুন করে কম্বল কেনার ব্যবস্থা করি, ফ্যামিলির কেউ যেন শীতে না পায়, সমস্যায় না পড়ে। কিন্তু নিজের সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কি আমরা চেষ্টা করি? সেরকম না। আমরা নিজের সন্তানকে সত্যিকার দিনের শিক্ষা দিয়ে তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করার চেষ্টা করি না, কারণ খাঁটি শিক্ষা না পাইলে জাহান্নাম থেকে রক্ষা পাওয়া সহজ না। এই কারণে নিজের ছেলে সন্তানকে খাঁটি শিক্ষা দিতে হবে, ধর্মীয় শিক্ষা দিতে হবে, তাইলে তারা জাহান্নাম থেকে রক্ষা পেতে পারে। এবং এরকমভাবে তাদেরকে নামাজে অভ্যস্ত করে তুলতে হবে। অনেকে আদরের কারণে সে শীতের জন্য কি গরম পোশাক নিয়ে আসছে আদর, হ্যাঁ, ফজরের সময় যদি বাচ্চা চায় যে মসজিদে যাবে, বলে যে যাওয়া লাগবে না। অনেক মহিলা তো নিজের স্বামীকেও বলে যে না, শীতে মসজিদে যাওয়া লাগবে না, ঘরে নামাজ পড়ে ফেলো না। এগুলো আপনার জাহান্নামে যাওয়ার কারণ পুরুষের জন্য মসজিদে উপস্থিত হওয়া ওয়াজিব, এটা হচ্ছে আসল বিশুদ্ধ মাসালা। অনেকে যদিও বলেন কি সুন্নাহ, না, মসজিদে উপস্থিত হয়ে সালাত আদায় করা পুরুষের জন্য ওয়াজিব, এটা হচ্ছে বিশুদ্ধ মাসালা। সুতরাং অবশ্যই আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে আমার সন্তান যেন শীতকালেও সঠিকভাবে ফজরের সালাত জামাতের সাথে আদায় করে। আর আমাদের দেশে তো আরও ইবাদতের সুযোগ, ফজরের নামাজ একটু দেরি করে পড়ে, মসজিদে একটু জিকির আজকার করলেই এশরাকের টাইম হয়ে যায়। এশরাকের টাইম পর্যন্ত অবস্থান করলেন, আপনি হজ উমরার সওয়াব পেয়ে ফেললেন, আরও তো লাভ হয়ে গেল নাকি না? একটু সময় ব্যয় করলেই হয়। এই কারণে আল্লাহ শানু নিজের দায়িত্বের ব্যাপারে সচেতন হওয়ার জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, তোমরা নিজেকে এবং নিজের সন্তানদেরকে, ফ্যামিলির সদস্যদেরকে আর জাহান্নাম থেকে রক্ষা করো। তাই জাহান্নাম থেকে রক্ষা কিভাবে করবে? তাদেরকে সঠিক জ্ঞান দিতে হবে এবং সঠিক জ্ঞান অনুযায়ী তারা আমল করছে কিনা সেটা মনিটরিং করতে হবে, যে আপনাকে অবশ্যই তাদেরকে অভ্যস্ত করে তুলতে হবে। এই কারণে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেই ঐতিহাসিক কথা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলছেন লাইব সাবআন ওয়াদিবু সাবআন ওয়া সাহিবহু সাবআন সুম্মা জাআল হাবলাহু আলা গারিবিহি। তিনি চমৎকার কথা বলেছিলেন যে সন্তানের সাথে খেলাধুলার সাথী হও 7 বছরে। প্রথম 7 বছর খেলাধুলার সময় অনেকে আমরা এই সময়টাকে নষ্ট করে দেই। বর্তমান দুনিয়ার স্কুল কলেজ যেইগুলো আপনার টাকার ধান্দাবাজ, এরা কি আপনার শিশু শ্রেণীর আগেও 2 ক্লাস বাইর করছে। কি মানুষের যেমন বাচ্চাগুলোরে মাদ্রাসায় পাঠায়, স্কুলে পাঠায়, ঠিক না? এগুলার জুলুম, শরীয়তে নাজায়েজ। এগুলো আপনার বাচ্চাকে হঠাৎ করে চাপের সম্মুখীন করা না। 7 বছর পর্যন্ত এটা হচ্ছে খেলাধুলার সময়। হ্যাঁ, খেল তামাশা করবে, এখানে পড়ার চাপ দিলে কাজ হবে না। এই কারণে আন্তর্জাতিক হিসাব হচ্ছে 6 বছর শেষ হইলে 7 বছরে পড়লে আপনি বাচ্চা দিবেন স্কুলে, মাদ্রাসায়, যেখানে দেন না কেন, আপনি আপনার বাচ্চাকে 7 বছর 6 বছর পার হইতে হবে, তারপর 7 বছরে দিবেন। আরব দেশে তো এখন কড়াকড়ি কমছে, আগে কঠিন কড়াকড়ি ছিল, 2 মাস গ্যাপ থাকলে ভর্তি করাইতো না। যে 7 বছর পড়তে মাত্র 2 মাস আছে, তারপরে ভর্তি করাইতো না এক সময়। হ্যাঁ, কেন?
কারণ বাচ্চার উপর যেন চাপ না আসে। অনেকে 4 বছর না হইতেই খুব তাড়াতাড়ি বাচ্চাকে স্কুলে পাঠায় দেয়, ঠিক না? অনেক মা আছে জ্বালা সইতে পারে না, যে ওইখানে দিলে বাস কিছুক্ষণ আরামে থাকতে পারবে না, এই শয়তানি বুদ্ধি সব। এই কারণে উনি বলছেন 7 বছর পর্যন্ত তুমি তার খেলার সাথী হবে, তারপরে তুম্মা দিব সাবান, 7 বছর তাদেরকে আদব কায়দা শিক্ষা দিবে। 7 বছর খেয়াল রাখতে হবে, মাদ্রাসার সাথে যোগাযোগ করতে হবে যে কি শিখছে, কি বাস্তবায়ন করছে। যদি আপনার বাচ্চা ঘাটতি দেখেন আদব কায়দায়, প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে প্রতিষ্ঠানকে বলতে হবে আপনারা কি আদব কায়দা শিক্ষা দেন না? যদি তারা বলে শিক্ষা দেয়, তাইলে ওই মতে আপনার বাচ্চার থেকে উসুল করে নিতে হবে। আপনার বাচ্চা যখন ছুটিতে আপনার কাছে আসবে, তখন আদব কায়দা বাস্তবায়ন করতেছি কি না সেটার মনিটরিং করার দায়িত্ব আপনার। কারণ মাদ্রাসায় থাকলে দেখা যায় ঠিকমতো সালাত আদায় করতো, প্রত্যেকটা কাজ নিয়মতান্ত্রিকভাবে করতো, কিন্তু আপনার যখন পাশে চলে আসে ছুটির টাইমে, অনেকে আসে মনে করে যে ছুটিতে আসছে সব মাফ নাকি? ছুটিতে কি আপনার মূল দায়িত্ব কি মাফ হবে? আপনার একটা সন্তান যদি লম্বা ছুটি থাকে, এই ছুটির মধ্যে অনেক সময় পড়ার মন মানসিকতা নষ্ট হয়ে যায়। যদি এই 15-16 দিন অনেক সময় ছুটি থাকে, এই ছুটির মধ্যে যদি কোনো দিন পড়ার সাথে যোগাযোগ না থাকে, পরে যখন মাদ্রাসায় যায় তখন 2-3 সপ্তাহ চলে যায় তার পড়াতে মনোযোগ বসাইতে। তো এটা নষ্ট করলেন তো আপনি প্রত্যেক দিন কমপক্ষে ছুটির সময় হইলেও সকাল বিকাল 2 ঘন্টা কমপক্ষে তাকে পড়ার সাথে আপনার সংযোগ রাখবেন। ফজরের পরে কমপক্ষে 1 ঘন্টা পড়তে বাধ্য করবেন তাকে, মাগরিবের পরে 1 ঘন্টা পড়তে বাধ্য করবেন, যেন ঠিকঠাক মতো পড়ে। বিশেষ করে হেফজখানার ছাত্র হইলে যেন কোরআন মাজিদ সঠিকভাবে তেলাওয়াত করে প্রত্যেক দিন কমপক্ষে সকাল বিকাল 2 ঘন্টা। সেটার অভ্যাস রাখলে পরে আর মাদ্রাসায় গিয়ে আবার পড়তে সমস্যা হবে না। এই কারণে বাচ্চা ছোট হইলেও তাকে তার আদব কায়দা রক্ষা পাচ্ছে কি না আপনার সেই পরের 7 বছর, মানে 7 থেকে 14-এর মধ্যে এগুলো নিশ্চিত করতে হবে। তারপরে বলছে ওয়াসাহিবহু সাবআ, পরের 7 বছর তোমার সাথে রাখে আদব কায়দাগুলো ঠিকমতো বাস্তবায়ন করতেছি কি না সেটা দেখতে হবে। আরবরা এগুলো বেশি করে, যেমন বাচ্চাকে বড় বড় মানে অনুষ্ঠানে নিয়ে যায়, যেন মানুষের সাথে সাক্ষাৎ হইলে কীভাবে সালাম দিতে হয়, মোসাফা করতে হয়, কিভাবে কি করতে হয়, এগুলো শিক্ষা দেয়। যে কিভাবে বড় মানুষ সামনে দেখলে কিভাবে সালাম দিতে হয়, হ্যাঁ, কিভাবে এরকমভাবে মাথার মধ্যে চুমা দিতে হয়, এগুলো শিক্ষা দেয় তারা। তাইলে এগুলা আপনার 14 থেকে 21 পর্যন্ত, মানে শরীয়তটাকে ঠিকমতো পালন করতেছি কি না এটা নিশ্চিত করতে হবে, তাকে অভ্যস্ত করে তুলতে হবে। অভ্যাস করছি কিনা সেটা নিশ্চিত করতে হবে। তারপর হযরত ওমর ফারুক বলছেন সুম্মা জাআল হাবলাহু আলা গারিবে, তারপর 21 বছরের পরে আপনি তাকে এরকম বিশ্ব ব্রহ্মাণ্ডে ছেড়ে দেন, তাইলে এই ছেলেটা নষ্ট হবে না। আপনি যদি ঠিক 21 বছরের দায়িত্ব পালন করে থাকেন, তাহলে 21 বছরটা গুরুত্বপূর্ণ মাতা পিতার নিকট, যে 21 বছর কীভাবে আপনি অতিক্রান্ত করবেন, সঠিকভাবে যদি ওনার গাইড মতো অতিক্রান্ত করেন তাহলে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। প্রিয় ভাইরা, আমরা যেরকম আপনার শীত থেকে বাঁচার জন্য গরম পোশাকের ব্যবস্থা করি, আমাদের আশেপাশে অনেক মানুষ রয়েছে মুমিন মুসলমান যাদের টাকা কড়ি থাকে না, শীত থেকে বাঁচার জন্য কাপড়ের ব্যবস্থা করতে পারে না। সুতরাং আমি যখন কিনব, কমপক্ষে আমার ফ্যামিলির যদি পুরাতন জিনিসপত্র থাকে, পোশাক পরিচ্ছদ, সেইগুলা আমি আমার পাশের গরিবদেরকে দেই। আর যদি আমার সাধ্য ভালো থাকে তাইলে আশেপাশের গরিব যারা আছে পোশাক কিনতে পারে না, তাদেরকে নতুন পোশাক আমরা ব্যবস্থা করে দেই। সেটা করা উচিত, কারণ প্রতিবেশী সম্পর্কে পরকালে আল্লাহ জাল্লা শানু জিজ্ঞাসাবাদ করবেন অবশ্যই। এই কারণে আল্লাহ বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, যে মুমিন পুরুষ মহিলা একে অপরের কি আপনার বন্ধু, মানে একে অপরের খবর রাখবে। আপনি পুরুষ, আপনি অন্য পুরুষরা কিভাবে আপনার চলে, তার কোনো সমস্যা আছে কিনা তার খবর রাখবে। মুমিন মহিলা হইলে অন্য মহিলারা কিভাবে চলছে, কি সমস্যা ভুগতেছে, সেগুলোর খবর অবশ্যই রাখতে হবে। একে অপরের বন্ধু হিসাবে প্রত্যেকের সমস্যায় আরেকজনে অবশ্যই চিন্তিত হতে হবে। প্রিয় ভাইরা আমার, শীত মৌসুম যখন আসে আরেকটা জিনিস আমরা স্মরণ করতে পারি, সেটা হচ্ছে শীত গরম যেটাই আসুক না কেন সেটা চিরস্থায়ী হয় না। সেটা কি হয় না? চিরস্থায়ী হয় না, কিছুদিন পরে চলে যায়, এটা চিরস্থায়ী হয় না। এই আপনার মৌসুমের পরিবর্তনের মাধ্যমে আপনি চিন্তা করতে পারেন যে সকল সময় একই অবস্থার উপর চলা যায় না, এটা মনে করতে হবে। একজনে ভালো অবস্থায় আছে, সে মানুষের সাথে অহংকার করতে পারে না যে তার টাকা করে আসে, কারণ মৌসুম একটা স্থায়ী হয় না। অনেক সমাজের মধ্যে আগে ধনী ছিল, কিন্তু এখন শুধু বিল্ডিংটাই আসে, আর কিছু নেই, টাকা করে নাই। এরকম অনেক ফ্যামিলি দেখবেন বাপদাদার ওই বিল্ডিংটা আছে, পুরান হয়ে গেছে, কিন্তু এখন টাকা নাই। এক সময় তারাই ধনী ছিল ওই এলাকার,
নাকি? যখন আর কেউ বিল্ডিং বানাইতে পারেনি তারা বানিয়েছিল, কিন্তু এখন আর টাকা নেই। অনেক গরিব ছিল, ওই বাড়িতে কাজ করছে, ওরা কিন্তু এখন বিল্ডিং বানিয়েছে। এখন এলাকার মধ্যে সবচাইতে দাপট ওদেরই বেশি, আছে নাকি নাই? হ্যাঁ, তখন গল্প হয়ে থাকে, ওরা গল্প করে যে এরা একসময় আমাদের বাড়িতে কাজ করছে। তো এই গল্পের কোনো ভ্যালু নেই, কি ভ্যালু নেই, কারণ অবস্থার পরিবর্তন ঘটবে। এই কারণে প্রত্যেকেই অবস্থার পরিবর্তন ঘটলে নিজে কখনো আপনার দাম্ভিকতা দেখাবে না, তাইলে সমস্যায় পড়বে। যারা মৌসুমের পরিবর্তনে একরকম থাকে তারা কখনো সমস্যার সম্মুখীন হয় না। যারা মৌসুমের পরিবর্তন হইলে দাম্ভিকতা দেখায়, পরবর্তীতে সময় পার হয়ে গেলে তারা মুশকিলে পড়ে, নাকি? আমলিক যেগুলা মানে ভদ্র গোছের ছিল সেগুলো এলাকায় আছে নাকি নাই? আছে, কিন্তু যেগুলো দাপট বেশি দেখায় সেগুলো একটাও নাই, সবগুলো পালাইছে। তাইলে মৌসুমের পরিবর্তনের কারণে দাপট দেখানোর কোনো কাজ নেই। বর্তমানে আবার রাজনৈতিক দল, যেমন বর্তমানে কি আপনার বিএনপি, পাশাপাশি কি জামাত, অন্যান্য দলগুলো দাপট দেখায়। হ্যাঁ, দাপট দেখাচ্ছে না, আপনি আপনার কাজ করেন, দাপট দেখানোর কি আছে? দাপট দেখাইলে মৌসুম পরিবর্তন হইলে আবার পালাইতে হবে। আর বিধার্মিক লোক পালাইলে তো অসুবিধা নাই, যার ধর্মকর্ম নাই, কিন্তু যদি কোনো হুজুর পালায় তাহলে তো মুশকিল আছে, নাকি? হ্যাঁ, তাহলে তো বিশ্রী ধরনের হবে। হ্যাঁ, বিশ্রী ধরনের হবে। এই কারণে অবশ্যই বলবো যে দাম্ভিকতার কোনো কারণ নেই। যদি অবস্থা আপনার কাজের মৌসুম আসছে এটা মনে করতে হবে, দাম্ভিকতা দেখানোর মৌসুম না, এটা কাজের মৌসুম। একসময় আমরা কাজ করতে পারিনি, তাইলে এখন দাওয়াতি কাজ বাড়িয়ে দিব, এইখানে অহংকারের কোনো ব্যাপার নাই। এই মৌসুম তো আল্লাহই আমাদের ব্যবস্থা করেছেন, নাকি আল্লাহ ব্যবস্থা করেন নাই? নাকি আমাদের দাপটে আমরা পাইছি? নতুবা 17 বছর পারি নাই কেন? 17 বছর পারি নাই, এই জন্য আল্লাহ চাইছিলেন 17 বছর আমাদেরকে কষ্ট দিতে, যেন তওবা করতে পারি। কি তারপরে আল্লাহ ব্যবস্থা করছেন যেন এখন কাজের মৌসুম পেয়ে শুকরিয়া আদায় করতে পারি। কিন্তু আমরা তো সেই রকম কাজ করি না। আমরা কি কাজের মৌসুম পাই নাই? এখন তো যে কোনো দাওয়াতি কাজ করতে কেউ বাধা দেয় না, তা আমরা কেন দাওয়াতি কাজ করি না? আমাদের এখন এক বাসার মধ্যে আমাদের কি মসজিদ, কি জুমার সালাত আদায় করার জায়গা, জমিন একটু হইলে তো কিনা হয়েছে, নাকি? তা আমরা সেইখানে মসজিদ স্থানান্তর করে কীভাবে দাওয়াতি কাজ আরও বাড়িয়ে দিব সেটার জন্য চিন্তা কেউ করে না, অনেকে করে না। আরে প্রত্যেকের চিন্তা থাকা দরকার যে আমাদের একটা এখন কি সালাত আদায়ের একটা বন্দোবস্ত হয়েছে, নাকি না? কিন্তু হুলস্থুল করবো না। আমাদের অবশ্যই আপনার এই ক্যাটাগরির মসজিদ পাওয়ার জন্য আরব দেশ থেকে আপনার 40 ডিসিম সম্পদ লাগে। কি মসজিদ আরব দেশে কতগুলো ক্যাটাগরি আছে, এ ক্যাটাগরির মসজিদের জন্য 40% কি জায়গা লাগে, নতুবা এ ক্যাটাগরির মসজিদ পাওয়া যায় না। এই কারণে আমরা আস্তে আস্তে চেষ্টা করব, কারণ আমাদের এটা কমপ্লেক্স হবে, শুধু মসজিদ না। সুতরাং কমপ্লেক্সের জন্য আমরা যেন 40% জায়গা ম্যানেজ করতে পারি। হ্যাঁ, এরকম আমাদের প্ল্যান প্রোগ্রাম থাকতে হবে, এটার উপর ক্ষান্ত করব না ইনশাআল্লাহ। আমরা সবাই যদি একমত থাকি, কারণ এটা কেউ নিয়ে যাবে না, সবার জন্য থেকে যাবে। এটা ওয়াকফ জায়গা না, নাকি না? অবশ্যই ওয়াকফ। সুতরাং এটা কেউ নিয়ে যাবে না, এটা থেকে যাবে। কেউ মনে করতে পারেন না যে অমুকের বাড়িতে আমি চেরাক দিতে যাইব কেন, না, এটা আপনার এই এলাকার মানুষের সম্পদ, নাকি না? এগুলো ওয়াকফ সম্পদ, এগুলো মানুষের, মুসলমানদের। এখানে প্রত্যেকে আমরা সেই জায়গাটাকে বাড়ানোর জন্য এবং সেখানে সালাত আদায়ের ব্যবস্থা করার জন্য উৎসাহী হব, সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। সুতরাং খেয়াল করতে হবে, মৌসুমের পরিবর্তনটা কাজের সুযোগ বাড়িয়ে দেয়, দাম্ভিকতা বাড়ানোর কোনো কারণ নেই। এই কারণে জালিমদের, যারা মৌসুম পাইলে জুলুম করে, তাদেরকে আল্লাহ সতর্ক করেছেন। আল্লাহ বলেছেন ওয়াসাইয়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন, যে অচিরেই বলছি, মানে বেশি দিন না, অচিরেই জালিমরা তাদের পরিণতি কী হবে সেটা বুঝতে পারবে। এখন নিদর্শন দেখা সত্ত্বেও অনেকে শিখে না। কি 17 বছর জুলুম করার পর প্রভাবশালী হওয়া সত্ত্বেও দেশ ছেড়ে পালাইতে হয়েছে, তাহলে আর যেগুলোর লেজের কি পায়ের নিচে মাটি নাই তাদের কী হবে? তাড়ানি ফেলে কে? মানে এই চিন্তাটা করেন। এখন ওই যে ভুলে গেছে, এগুলো মানুষ ভুলে যায়, এগুলো মানুষের অভ্যাস। কারণ মানুষকে আরবিতে কী বলা যায়? কে ইনসান বলে, নেসিয়ান থেকে ভুলে যাওয়ার অভ্যাস মানুষের। না, ভুলে যাইলে হবে না, এগুলো মনে রাখতে হবে, না হলে পরিণতি আমার একই রকম হবে। আল্লাহ জাল্লাহু এই কারণে বলেন, বিশেষ করে যারা সমস্যায় ভুগতেছেন তাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করে দিচ্ছেন, বলছেন ওয়ালাম আন্না ফিস সাবরি আলা মা তাকরাহু খায়রান কাসীরা। বলে যদি কোনো কারণে যদি তুমি সমস্যায় পড়ে যাও, ধৈর্য ধারণ করো, তাইলে অনেক কল্যাণ পাবে।
কারণ একই অবস্থা দীর্ঘস্থায়ী হয় না। বলছে ওয়ান্না নাসরা মা সাবরি, যদি তোমার সমস্যা হয়, তুমি বিজয় লাভ করতে পারো না, মানুষের চাপের সম্মুখীন হয়ে আসো, তাহলে ধৈর্য ধরো, একদিন তোমারই বিজয় হবে। বলছেন ওয়াম্মান ফরজ মা আল কারবি, যদি বিপদে থাকো এই বিপদ একদিন দূর হয়ে যাবে। ওয়ান্না মা আল উসরি ইসরা, যদি কাঠিন্যতা অনুভব করো এই কাঠিন্যতা সহজতায় রূপান্তরিত হবে, কোনো টেনশন করার কারণ নেই। তাইলে কোনো অবস্থা দীর্ঘস্থায়ী হয় না, বরং এটা এক সময় পরিবর্তিত হয়। এই কারণে যে অবস্থায় থাকি না কেন এটা নিয়ে এত টেনশন করার নেই, অবশ্যই অবস্থার পরিবর্তন ঘটবে, বরং আল্লাহর উপর ভরসা রাখবো, কল্যাণের ইচ্ছা পোষণ করব, কুলক্ষণ ভাবব না। আরেকটা ব্যাপার, শীতকাল আসলে মাঝে মাঝে বৃষ্টি নামে নাকি নামে না? বৃষ্টি আসে, এই বৃষ্টিটাও আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। আল্লাহ বলেন ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআন মুবারাকা, যে আল্লাহ যে শান আকাশ থেকে বরকতময় পানি নাজিল করেন। তাহলে বৃষ্টির পানি আসলে মূলত বরকতময়, কি বরকতময়, কারণ এই বৃষ্টির পানির মাধ্যমে লাভের উপর লাভ, অনেক লাভ হয়, ফসল ফলায় বৃষ্টির কারণে নাকি। এই পানি এসে মানুষের জীবন, সুতরাং বরকতময় পানি এগুলো। এই কারণে বৃষ্টির শুরু সময় বরকত নেওয়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করতেন। প্রিয় ভাইরা, বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে আসে নাকি অন্য কোনো কারণে? দুনিয়াতে ব্যাখ্যা আছে, এই নক্ষত্রের অবস্থার পরিবর্তন কারণে আপনার বৃষ্টি আসে না। বৃষ্টি একমাত্র আল্লাহর কি, আল্লাহর রহমত। যখন আল্লাহ চাইবেন তখন বৃষ্টি দিবেন। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির সাথে অন্য কিছু সম্পর্কিত করাকে আপনার নিষেধ করেছেন। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় রাত্রিবেলায় বৃষ্টি হওয়ার পরে সকালবেলায় যখন ঘুম থেকে উঠেছেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসবাহা মিন ইবাদি মুমিনুম বিকাফির, বলে যে আমার কিছু বান্দা, যে আল্লাহ বলছেন যে আমার কিছু বান্দা যে মুমিন ছিল এখন কাফের হয়ে গেছে, আর কিছু বান্দা কাফের ছিল মুমিন হয়ে গেছে। বলে যে যারা কাফের মুমিন আসে তারা যখন বৃষ্টি আসছে বলছিল আল্লাহর রহমতে বৃষ্টি আসছে, যারা ইমানদার তারা কি বলে যে আল্লাহর রহমতে বৃষ্টি এসেছে, আর যারা বলেছে যে অমুক নক্ষত্রের স্থানের পরিবর্তনের কারণে বৃষ্টি এসেছে, তারা কাফের হয়ে গেছে। তাইলে বৃষ্টির সম্পর্ক কার সাথে করতে হবে? আল্লাহর সাথে। আর বৃষ্টি কখন হবে সেটা একমাত্র আল্লাহই জানেন। অনেক সময় বৃষ্টির ভাব দেখায় কিন্তু বৃষ্টি হয় না নাকি। এই কারণে বৃষ্টি হওয়া এটা 5টা গায়েবী ব্যাপারের একটা ব্যাপার। আল্লাহ জাল্লা শানু কোরআন মাজিদের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ জাল্লা শানু বলছেন আল্লাহর নিকটে আপনার কিয়ামতের জ্ঞান রয়েছে। কিয়ামত কখন হবে সেটা আল্লাহই ভালো জানেন, কিন্তু কোন দিন হবে সেটা রাসূল জানিয়ে দিয়েছেন। শুক্রবারে কিয়ামত হবে। কোন দিন কিয়ামত হবে? শুক্রবারে। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিশ্বের যত মানুষ আর জিন ছাড়া যত পশু রয়েছে, পাখি রয়েছে, শুক্রবারের যখন আপনার সূর্য ওঠার মানে একবারে সন্নিকটে চলে আসে, তখন তারা ভয়ে আতঙ্কিত হয়ে থাকে যে আজকে কোনো কিয়ামত হয়ে যায় কিনা। প্রত্যেক শুক্রবারে সকালবেলায় অন্যান্য কি আপনার পশু পাখি এগুলোকে আতঙ্কিত থাকে যে আজকেও তো শুক্রবার, সুতরাং কিয়ামত হয়ে যেতে পারে। কিন্তু আমাদের মানুষ আর জিন এদের খবর নাই, বরং শুক্রবারের সময়টা আরও নষ্ট করে বেশি। ওই দিন ডিউটি থাকে না, এই কারণে ফজর নামাজও ঠিকমতো পড়ে না। অথচ অন্যান্য দিনের চাইতে ফজরের গুরুত্ব, জুমার দিনের ফজর, সপ্তাহের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ফজরের নামাজ কোনটা? শুক্রবারের ফজর। কিন্তু এটার গুরুত্ব আমরা দেই না, এটা হচ্ছে মুশকিল। তাইলে কিয়ামতের জ্ঞান আল্লাহ জানেন। ওয়া ইউনাজ্জিলুল গায়থ, কখন বৃষ্টি হবে সেটা আল্লাহই ভালো জানেন। ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম, এবং জরায়ুর মধ্যে কী রয়েছে সেটাও আল্লাহ ভালো জানেন। কেউ কেউ বলতে পারে যে আপনার আল্ট্রাসাউন্ড করলে তো বুঝে যায় ছেলে না মেয়ে। না, এখানে ব্যাপক কথা। মা ফিল আরহাম, মা হয়েছে ব্যাপক একটা শব্দ, অর্থাৎ আল্লাহ জানো আপনার মহিলার জরায়ুতে কী আছে মানে শুধু ছেলে না মেয়ে না, সেইখানে নেককার আছে না বদকার আছে, সে কয়দিন বাঁচবে, তার ছেলে সন্তান কয়টা হবে, সে কি করবে, সব কিছু আল্লাহ বিস্তারিতভাবে জানেন। এটা আর কেউ জানে না, না কেউ জানে? সে কয়দিন বাঁচবে, তার বাচ্চা কয়টা হবে, সে কত বড় শিক্ষিত হবে, সে কি কি কামাই করবে, সবগুলো কেউ জানে? শুধু বাচ্চাও জানে, এটাও নিশ্চিতভাবে বলতে পারে না। অনেক সময় আল্ট্রাসাউন্ড করে বলে যে মেয়ে হবে কয়দিন পর, ছেলে বাইরেস কে, তাহলে মিশনও ফাঁকি দেয় নাকি? তো বলতেছিল বাস্তবে জানে আল্লাহ। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, এবং বলে কেউ জানে না আগামীকাল কি কামাবে। এখন এই কামানো অনেকে বুঝে না, বলে যে আমি তো বুঝি, আমার তো দোকান আছে, আমি পরের দিন দোকানে যাই কাপড় বিক্রি করব। কি আমি তো জানি আমি কালকে কি করব। না, আপনি জানেন না।
এখানে বিস্তারিত জানা। আপনি আগামীকাল দোকানদারি করবেন নাকি আপনি হসপিটালের বেডে পড়ে থাকবেন, এটা আল্লাহই ভালো জানে। কি আপনি কি নিশ্চিত জানেন কালকে কয় টাকা কামাইবেন? সেটা আপনি জানেন না। কালকে কতটুকু আমল নেক আমল অর্জন করবেন সেটা কি আপনি জানেন? তো সুতরাং বিস্তারিতভাবে আল্লাহ জানেন আপনি কি করবেন, কোথায় থাকবেন, কি অবস্থায় থাকবেন, আল্লাহ ভালো জানেন। তাই এগুলো সবই বিস্তারিত আল্লাহর কাছে। ওয়া তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোনো ব্যক্তি জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। কেউ কি জানে কোথায় তার মৃত্যু হবে? অনেকে বিদেশে গিয়ে লাশ হয়ে তারপরে দেশে ফিরে আসে না এরকম। সুতরাং কেউ জানে না কোথায় কোন জমিনে তার মৃত্যু হবে। এই 5টা জিনিস হচ্ছে গায়েবী বিষয়, এটা আল্লাহ ভালো জানেন। প্রিয় ভাইরা, এই কারণে অনেকে এরকম বলে থাকেন যে বৃষ্টি যে আসবে, অনেক সময় আপনারা যারা আপনার গবেষণা করে দুনিয়ার নিয়ে তারা অনেক সময় জানে, যেমন আবহাওয়া বার্তা দেয় না, বলে যে এতটা বাজে এরকমভাবে ভারী বৃষ্টি না হালকা বৃষ্টি, হ্যাঁ আপনার কি ওই দিক থেকে আসবে এরকম বলে না। হ্যাঁ, এই কারণে ওরাও অনেক সময় মানে ধরা পড়ে শ্বাসপর সম্ভাবনা আছে এটা বলে। মানে আগে এগুলো বলতো না, মানে বয়ে যাবে এটা বলতো। যখন দেখে যে মাঝে মাঝে এর কথা মতো হয় না, এই কারণে কোনো সম্ভাবনা আছে। হ্যাঁ ঠিক না? তাইলে এগুলো হচ্ছে সম্ভাবনা বলতে পারে, মানুষে আন্দাজ করে বলতে পারে। এই দক্ষতা মানুষকে আল্লাহ জান দিয়েছেন, সুতরাং সেটা আয়াতের বিপরীত হতে পারে না। আরেকটা ব্যাপার, বৃষ্টি যখন আসবে তখন আমাদেরকে একটা নির্দিষ্ট দোয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সেটা পড়ার জন্য। সেটা কি আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, হে আল্লাহ লাভজনক বৃষ্টি দিন। কারণ অনেক সময় বৃষ্টি কি অলাভজনক হয়ে যায়, বেশি প্রচুর আকারে যদি হয় তখন অলাভজনক হয়। আর বৃষ্টি যখন পড়ে, বৃষ্টি আসলে সাথে সাথে দোয়া করবেন, দোয়া কবুল হওয়ার সময় বৃষ্টি প্রাথমিকভাবে যখন পড়ে। রাসূল আকরাম বলছেন সিনতান লা তুরাদ্দান, যে 2 সময়ের দোয়া এগুলা ফেরত দেওয়া হয় না। একটা হচ্ছে দোয়া ইনদা নিদা, যখন আজান হয় আজানের সময়ের দোয়া আল্লাহ কবুল করেন, ও তাহতাল মাতার, আরেকটা যে বৃষ্টি আসলে আল্লাহ দোয়া কবুল করেন। সুতরাং বৃষ্টির সময়ে দোয়া করতে ভুলবো না, নিজের জন্য দেশের জন্য। বৃষ্টি যখন বেশি হয়, বৃষ্টি আল্লাহ বলছিলেন কোরআনের মধ্যে মা মুবারাকা, বরকতময় জিনিসকে আপনার প্রতিরোধ করা যায় না, বরং এটার আপনার দিক পাল্টে দেওয়া যায়। কি এই কারণে হাদিসের মধ্যে বলছে যে বৃষ্টি যদি বেশি হয়, তোমার সমস্যা হয়, তাইলে বলবে না আল্লাহ বৃষ্টি বন্ধ করে দাও, এটা বলে না, কারণ বৃষ্টি বরকতময়, এটা বন্ধ করে দেওয়া ভালো না। বরং বলবে আল্লাহুম্মা হাওয়ালাইনা লা আলাইনা, যে আল্লাহ আমাদের আশেপাশে যেখানে বৃষ্টির দরকার সেইখানে দাও, একবারে বন্ধ করো না। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে দরকার নেই, এখান থেকে সরাই নাও, ঠিক না? হ্যাঁ, এই কারণে একবারে বন্ধ করে দেওয়ার জন্য কখনো বলবেন না। প্রিয় ভাইরা, আরেকটা হচ্ছে যেটা ইঙ্গিত দিয়েছিলাম একটু পূর্বে, বৃষ্টি আসার সাথে সাথে হালকা বৃষ্টি নিজের শরীরে লাগানো, সেটা হচ্ছে সুন্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করতেন। যখন বৃষ্টি ফোঁটা পড়তো তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীরের থেকে কাপড় সরিয়ে বৃষ্টিতে একটু ভিজার চেষ্টা করতেন, এবং তিনি বলতেন ইন্নাহু হাদিসু আহদিন বিরাব্বি, বলছেন এটার সাথে আল্লাহর সাক্ষাৎ হয়েছে। কারণ আল্লাহ কোথায় অবস্থান করেন? সপ্ত আকাশের উপরে, কি আপনার আরশ আজিমের উপরে, সুতরাং ওই দিক থেকে বৃষ্টি আসে নাকি না? হ্যাঁ, এই কারণে বলছেন এটার সাথে আল্লাহর কি মানে যোগাযোগ বেশি সময়ের না, এই কারণে বৃষ্টিতে ভিজার চেষ্টা করতেন। আল্লাহ জাল্লাহু বৃষ্টি বর্ষণের ক্ষেত্রে তুলনা দিয়েছেন, কারণ এটা বিশাল একটা নেয়ামত। আপনার পানি না থাকলে মানুষ কে বাঁচতে পারে না, এই কারণে পানির অপর নাম জীবন অনেকে বলে। এই কারণে আল্লাহ যে এটা নিয়ে তুলনা করেন যে পানি কত বড় নেয়ামত। আল্লাহ বলছেন আফরাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু আম নাহনুল মুনজিলুন লাউ নাশাউ জাআলনাহু জাজা ফালাউলা তাশকুরুন। আল্লাহ জাল্লাহু বলছেন তোমাদের কি মনে হয় যেই পানি তোমরা পান করছো, তোমরা কি সেটা নাজিল করেছো? না, আমি নাজিল করেছি। কে নাজিল করেছে? আল্লাহ জাল্লাহু নাজিল করেছে এই বৃষ্টি। আল্লাহ বলছেন লাউ নাশাউ জাআলনাহু জাজা, আমি চাইলে এইগুলাকে তিক্ত বানিয়ে দিতে পারতাম নাকি? আপনার বানিয়ে দিতে পারতো না আল্লাহ চাইলে? আপনার সুপেয় পানির ব্যবস্থা করেছেন, আল্লাহ চাইলে অন্যরকমও করে দিতে পারতেন। এই কারণে আল্লাহ বলছে ফালাউলা তাশকুরুন, তোমরা কি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে না? তাইলে নেয়ামত পেয়ে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার জন্য বলা হয়েছে। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আউওয়ালা মা ইউসআলু আনহু ইয়াউমাল কিয়ামাতি মিনান নাঈম আন ইউকাল লাহু আলাম নুসিহ লাকা জিসমাক ওয়া নুরবিয়াকা মিনাল মাইল বারিদ। বলছেন কিয়ামতের দিবসে ইবাদত সম্পর্কে প্রথম প্রশ্ন হচ্ছে নামাজের। কি ইবাদত সংক্রান্ত প্রথম প্রশ্ন কি? নামাজের।
আর মানুষের অধিকার সম্পর্কিত প্রথম প্রশ্ন হচ্ছে কি, রক্ত প্রবাহিত করা রাদ্দিমা, রক্ত সম্পর্কে আপনি আরেকজনের রক্তপাত করছেন, এটা সর্বপ্রথম মানুষের অধিকারের মধ্যে সর্বপ্রথম কাউন্ট করা হবে, প্রশ্ন করা হবে। অথচ রক্তপাত তো রাজনৈতিক দলগুলো আসেই করতেছে। তারপরে তৃতীয় প্রশ্ন, আল্লাহ নেয়ামত সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন, আমি তোমার শরীরকে কি ভালো রাখি নাই, সুস্থ রাখি নাই? তৃতীয় প্রশ্ন এটা হবে। বলছে ওয়ানুরিয়াকা মিনাল মাইল বারিদ, আমি কি তোমাকে ঠান্ডা পানি পান করাই নাই? এটা জিজ্ঞাসা করবে। সুতরাং তোমার শরীরকে সুস্থ রেখেছি, তুমি কি ইবাদত করেছিলে? তোমাকে ঠান্ডা পানি পান করিয়েছি। আগের যুগে ঠান্ডা পানি করার জন্য ঘরের মধ্যে রাখিয়ে দিতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 2-3 দিন এরকম পানি ঘরে রাখি ঠান্ডা করে পান করতেন। আমাদের তো এখন কি ফ্রিজ আছে, পানি ঠান্ডা করতে সময় লাগে না, ঠিক না? তাইলে এই যে ঠান্ডা পানির ব্যবস্থা, গরম থেকে আসলে তখন বোঝা যায় ঠান্ডা পানির কি গুরুত্ব। তাইলে এইটা একটা প্রশ্ন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, মা বাদ। প্রিয় ভাইরা আমার, শীতকালে যখন বৃষ্টি আসবে, বৃষ্টির আগে বাতাস আসে নাকি আসে না? বৃষ্টির আগে সাধারণত বাতাস আসে। এই বাতাসটা অনেক সময় আপনার মানুষের লাভ করে, অনেক সময় ব্যক্তিগতভাবে লসও করতে পারে। একজন মহিলাকে আপনার বাইরে কি করতেছে, ধান শুকিয়ে দিয়ে দিচ্ছে, কাপড় শুকিয়ে দিয়ে দিচ্ছে, বাতাস আসে কাপড়গুলো নিয়ে ময়লা পানিতে পালাইছে। হ্যাঁ, তখন এটা বকাঝকা দেওয়ার কোনো মানে নেই নাকি? না। এই কারণে যদি বাতাস আসে সেই সময়ে আপনার বাতাসের কল্যাণে দোয়া করতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। রাসূল একটা দোয়া শিক্ষা দিয়েছেন, যখন বাতাস বইতে থাকে বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। যে হে আল্লাহ, আমি এই বাতাসের মধ্যে যে কল্যাণ আছে সেই কল্যাণ কামনা করছি, এই বাতাসের মাঝে যে কল্যাণ রাখা আছে সেটা কামনা করছি, এই বাতাসকে যে কল্যাণ দিয়ে প্রেরণ করা হয়েছে সেই কল্যাণ কামনা করছি। বলছে এবং আমি আপনার আশ্রয় চাচ্ছি এই বাতাসের অকল্যাণ থেকে, এই বাতাসের মধ্যে যে অকল্যাণ রাখা হয়েছে সেই অকল্যাণ থেকে, এবং এই বাতাসকে যে অকল্যাণ দিয়ে পাঠানো হয়েছে সেইটার অকল্যাণ থেকে আমি আপনার আশ্রয় চাচ্ছি। সুতরাং এরকম সুন্দরভাবে দোয়া করবে। আপনার বাতাসটা হচ্ছে আল্লাহর রহমত থেকে, আপনার আল্লাহর রহমত এটা কখনো কখনো শাস্তি নিয়ে আসতে পারে। কি নিয়ে আসতে পারে? বাতাস কি শাস্তি হয় না কোনো সময়? হ্যাঁ, শাস্তি হয়েছে। এই কারণে বাতাস দেখলে বাতাসকে গালি দেওয়া নিষেধ। এই কারণে রাসূল আকরাম বাতাস দেখলে বলছেন ফাইদা রাআইতুমুহা ফালা তাসুব্বুহা, যদি বাতাস প্রবাহিত হইতে দেখো তখন তোমরা সেটাকে গালি দিবে না। ওয়াসালুল্লাহ খায়রাহা, বরং বাতাসের কল্যাণ তোমরা কামনা করবে। ওয়াস্তাঈযু বিল্লাহি মিন শাররিহা, এবং আল্লাহর কাছে বাতাসের অকল্যাণ থেকে আশ্রয় চাইবে। প্রিয় ভাইরা আমার, শীতকাল আসলে কিছু সুযোগ আসে, অনেকে সেই সুযোগ গ্রহণ করতে চায় না, না জানার কারণে। সেটা হচ্ছে শীতকাল যখন আসে, আপনার শীতের প্রকোপের কারণে কারোর যদি সমস্যা হয়ে যায়, হ্যাঁ, কারণ শীতকালে বাতাস আসে, বাতাসের কারণে অনেকের সমস্যা হয়ে যেতে পারে। এই কারণে জুমা না পড়ে আপনার ঘরে অবস্থান করা যায় আছে। যদি দেখা যায় জুমার দিন মারাত্মক বাতাস, বৃষ্টি বাতাস একসাথে চলছে, তখন কি জুমাতে না গিয়ে জোহরের নামাজ ঘরে আদায় করা যায় আছে। এরকমভাবে জামাতে উপস্থিত না হয়ে ঘরে সালাত আদায় করা কি আছে, জায়েজ আছে, সমস্যা নেই। এমনকি কেউ যদি এই বৃষ্টি এবং ঠান্ডা আসে তখন 2 নামাজকে একসাথে পড়তে পারে, জোহর আসর একসাথে পড়তে পারে, মাগরিব এশা একসাথে পড়তে পারে। সেই সুযোগগুলা গ্রহণ করা হয় আরব দেশে, এগুলো মানে, কিন্তু আমাদের দেশে এগুলোর গুরুত্ব নেই। তাহলে সুযোগ অবশ্যই এই সবগুলো আল্লাহ দিয়ে রেখেছেন। আরেকটা হচ্ছে অনেকে রাস্তাঘাটে গিয়ে বর্ষাকাল আসলে হঠাৎ করে যদি কোনখানে চাপ পড়ে, পায়ের পানি যদি শরীরে লাগে যায়, কি তখন মনে করে যে নাপাক লাগে গেছে। কি নাপাক লাগে গেছে? নাপাক না, যতক্ষণ পর্যন্ত আপনি নাপাক নিজের চোখে না দেখবেন, আন্দাজে নাপাক মনে করবেন না। কোনো পানি গায়ে লাগে গেছে, মানে রোডের পানি পায়ের চাপে কি পানি আপনার শরীরে লাগছে, জামা লাগছে, এগুলো নাপাক না, এগুলো কোনো সমস্যা নেই। এগুলো লাগলে আপনি নামাজ পড়তে পারবেন। অনেকে এগুলোকে সুতেনাতা মনে করে যে আমার শরীরটা নাপাক হয়ে গেছে, এরকম না। বিশেষ করে শীতকাল আসলে মানুষের যে ব্যাপারে অলসতা করে, পবিত্রতা অর্জন করার সময় ভালোভাবে অর্জন করে না, এটা খেয়াল রাখতে হবে। আপনি যখন উজু করবেন ভালোভাবে উজু করবেন, শীতের কারণে যে আপনি ভালোভাবে উজু করবেন না তা না। শীতকালে একটা করতে মানুষে দ্বিধা করে যে এটা শরীয়তে নাই, সেটা হচ্ছে গান মাসে করা। কি গান মাসে করা শরীয়তে আছে?
নেই। কিন্তু এই যে গাঁড় মাছে নিয়ে বেকায়দা পড়ে মানুষে, যে ওই দিকে হাত বাড়াইতে, গাঁড় মাছে করার শরীয়তে হাদিস যেটা আছে একবারেই দুর্বল, বানোয়াট হাদিস। গাঁড় মাছে করে এটা তো নাই। আরেকটা যুক্তি কথা ধরেন, আপনার আল্লাহ শানুহু ওজুর মধ্যে এমন অঙ্গ প্রত্যঙ্গ ধুইতে বলেছেন যেগুলো দিয়ে মানুষে গুনাহ করে। কে? মুখ দিয়ে গুনাহ করে, হ্যাঁ, আপনার কান দিয়ে গুনাহ করে না নাকি? মাথা দিয়ে গুনাহ করে, মানুষের ব্রেন দিয়ে আর কি গুনাহ করে, হাত দিয়ে গুনাহ করে, পা দিয়ে গুনাহ করে। ঘাট দিয়ে কেউ গুনাহ করছে এটা বুঝছে? ঘাট দিয়ে কোনো গুনাহ করে না। এই কারণে আল্লাহ শানু প্রত্যেকটা যেগুলো দিয়ে গুনাহ করে বেশি বেশি সেগুলো ধুইতে বলছেন, আর যেটা দিয়ে বেশি গুনাহ হয় কিন্তু ধোয়া যায় না সেটাকে মাছে করতে বলেছেন। কারণ ব্রেন দিয়ে গুনাহ করে, মাথারে যদি বারবার ধুইতে বলে ঠান্ডা লাগে যাবে, এই কারণে মাছে করতে বলেছেন যেন ঠান্ডা না লাগে। আরেকটা জিনিস গুনাহ করে সেটা হচ্ছে হার্ট। মানুষের যেটা দিয়ে চিন্তা কল্পনা করে সেটা কিন্তু ধোয়া যায় না। হ্যাঁ, এই কারণে ওজুর শেষে দোয়ার মাধ্যমে পবিত্র করার ব্যবস্থা করা হয়েছে। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। হ্যাঁ, তওবা করে ঠিক করা নিজের অন্তরকে। হ্যাঁ, কেন অন্তর দিয়ে গুনাহ করছে, এই কারণে শাহাদাতাইন পড়ে নিজের ঈমানকে সোজা করা। কারণ ওজুর শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটাকে অন্তরকে পরিচ্ছন্ন করার জন্য ঈমান নবায়ন করতে বলা হয়েছে। এই অন্তর দিয়ে মানুষে বেশি গুনাহ করে, এই কারণে দোয়ার মধ্যে ঈমান নবায়ন করা এবং তওবা করে খাঁটি মানুষ হয়ে যাওয়া সেটার ব্যবস্থা। সুতরাং ওই যে ঘাড় মাছে করার কোনো চিন্তা করা লাগবে না, কিন্তু প্রত্যেক অঙ্গ ঠিকমতো দিতে হবে। এই যে আপনার আঙ্গুলের মধ্যে মাঝখানে ভাঁজ আছে, এই ভাঁজের মধ্যে পানি ঠিকমতো পৌঁছে কি না, আপনার পা শুষ্ক থাকে অনেক সময়, পানি ঠিকমতো সব জায়গায় যায় না, ভালো করে লাগে না, সেগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা যদি করা যায় তাহলে আল্লাহ অনেকগুলো গুনাহ মাফ করে দেন এবং মর্যাদা বৃদ্ধি করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফাউদ দারাজাত। রাসূল বলছেন, আমি কি তোমাদেরকে এমন কিছু বলবো না যেই কাজ করলে গুনাহ মাফ হয়ে যায় এবং তোমাদের কি মর্যাদা বেড়ে যাবে? সাহাবায়ে কেরাম বললেন, বালা, অবশ্যই বলবেন। রাসূল বলেন, ইসবাগুল ওযুই আলাল মাকারিহ, বলে যে যেই জায়গায় পানি পৌঁছানো ভালো লাগে না সেই জায়গায় ঠিকমতো পানি পৌঁছাইবা। জায়গায় পানি সহজে পৌঁছে না, পানি সহজে যে জায়গায় পৌঁছে না সেই জায়গায় মরলে টরলে পানি ঠিকমতো পৌঁছাই দিবে। কে? এটা হচ্ছে এরকম আঙ্গুলের ফাঁকে ফাঁকে পানি পৌঁছাই দিবে। যে জায়গায় কষ্ট করে পানি পৌঁছাইতে হয়, হ্যাঁ, সেই জায়গায় কষ্ট করে পৌঁছাইবে, অসুবিধা নাই। আর একটা হচ্ছে কাথরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে বেশি বেশি কদম ফেলে যাওয়া, হেঁটে হেঁটে মসজিদে যাওয়া। যার বাড়ি যত দূরে তত বেশি তার সওয়াব হয়, তার গুনাহ মাফ হয়। অনেকে একটু ঘর দূর হইলে মসজিদ থেকে, হ্যাঁ, আপনার কি মসজিদে আসতে চায় না। অথচ বনু সালামা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তাদের বাড়ি দূরে ছিল, তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন জানিয়েছে যে আমরা তো মসজিদের পাশে খালি জায়গা আছে, এখানে বাড়িটা নিয়ে আসতে চাইতেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিয়া রাখুম, যে এইখানে বাড়ি আছে এখানে থাকো। হ্যাঁ, তুকতাব খাতায়াকুম, তোমাদের কি গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। প্রত্যেক কদমে একটা গুনাহ মাফ। কি? যত দূর থেকে হাঁটে আসেন প্রত্যেক কদমে একটা গুনাহ মাফ হবে, একটা মর্যাদা বৃদ্ধি পাবে, ঠিক না? লাভ আছে। তো বলছে ওয়ান্তাযারুস সালাতি বা'দা সালাহ, বলে যে আরেকটা গুনাহ মাফের কারণ এক নামাজ পড়ার পরে অন্য নামাজের অপেক্ষা করা। এটা কিন্তু আমরা করি না। অপেক্ষা করি কিভাবে? যে ঘড়ির দিকে বারবার তাকায় যে কখন আজান হবে, কখন টাইম হবে, এই চিন্তায় থাকা যে টাইম হইলে যেন সঠিক টাইমে মসজিদে যাওয়া যায়। এই কারণে অনেকে আর খবর রাখে না, হঠাৎ করে জামাত শেষ হয়ে গেছে তারপরে খবর হয়েছে নামাজের টাইম হয়ে গেছে, ঠিক না? না, বারবার খেয়াল রাখা, এটা কিন্তু গুনাহ মাফ হয়, আপনার মর্যাদা বৃদ্ধি পায়। অনেক মানুষ আছে সুফি টাইপের, যখন আপনার শীতকালে ইবাদত করতে কষ্ট হয় তখন পানির মধ্যে দাঁড়ায়। এরকম আছে, আপনি তাজকিরাতুল আউলিয়া পড়লে দেখবেন। কি? অনেক বুজুর্গ মানুষ ছিল, শীতকালে ইবাদত করতে ঘুম আসছে যে পানিতে দাঁড়িয়ে আছে, ঠান্ডা পানিতে, ঠিক না? অথবা আপনার সে শোয়ার সময় কোনো লাভ খাতা ব্যবহার করে নাই, বেশি ঘুম আসবে দেখে নিজকে কষ্ট দিয়ে তারপরে সে ইবাদত করছে না। শরীয়তে ইচ্ছা করে নিজকে কষ্টের সম্মুখীন করা হারাম, কিন্তু কাজ করতে গিয়ে যদি কষ্ট পাওয়া যায় সেটার সওয়াব বেশি। আপনি সিয়াম পালন করতেছেন, আপনি কনস্ট্রাকশনে কাজ করেন, অন্যজনের চাইতে আপনার কষ্ট বেশি হয়, এটার জন্য সওয়াব বেশি পাইবেন।
কিন্তু আপনি তাই বলে আপনি এসির মধ্যে আপনার ডিউটি, তাই বলে রোজার দিন আমার কষ্ট কম হয় তাহলে বাইরে যেয়ে বসে থাকবেন রোদ্রের মধ্যে, না, এটা চলবে না, এটা শরীয়তে বলে নাই। হ্যাঁ, এই কারণে আল্লাহ জিল্লাহু বলছেন মা ইয়াফআলিল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আল্লাহ বলছেন তোমাদেরকে শাস্তি দিয়ে আমার কোনো লাভ নেই। হ্যাঁ, তোমার শাস্তি দিতে হবে, না হলে সব দিবে না, না, হ্যাঁ সেটা না, বলে যে তোমরা যদি কৃতজ্ঞতা আদায় করো, ঈমান ঠিক রাখো, তাইলে যথেষ্ট। নিজকে কষ্ট দেওয়া, ইচ্ছে করে কষ্ট দেওয়া, এটা আমি চাই না। ইচ্ছে করে কষ্ট দেবেন না। আপনি আপনার কাছে টাকা আছে, আপনি কি কম্বল কিনতে পারেন ভালো মানের, আপনি না কিনে আপনি কষ্ট পাইবেন না, এটা আল্লাহ চায় না। এই কারণে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস ছিল। হ্যাঁ, রসুল বলছেন, সাহাবী বলেন মা খুইয়িরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আমরাইনি ইল্লা আখাযা আইসারাহুমা, যে রসুলকে দুইটা জিনিসের মধ্যে এখতিয়ার দেওয়া হলে তিনি যেটা সহজ ছিল সেটা গ্রহণ করতেন। তাহলে সহজ গ্রহণ করলে কোনো সমস্যা নেই, মা লাম ইয়াকুন ইসমা, কিন্তু গুনাহের কারণ যেন না হয়। ফাইন কানা ইসমান কানা আবআদা মিনহু, যদি কোনো গুনাহের কারণ হইতো তাহলে সেটা থেকে রসুল দূরে চলে যেতেন। আমাদের দেশে আমাদের ওই যে ফতুয়া দিতে দিতে মানে বিরক্তি লাগে। মানে সবচেয়ে বেশি আমাদের কাছে আলাদিসদের কাছে ফতুয়া আসে কি তালাকের ফতুয়া। প্রত্যেক দিন ডজন ডজন ফতুয়া দেওয়া লাগে আমাদের। ওই যে এখানে 3 তালাক দিলে 3 তালাক গণ্য হয়, আর আমরা 3 তালাক দিলে 1 তালাক বলি। এবার সবাই আসে ফতুয়া জিজ্ঞাসা করতে বোর্ডারে ঠিকানার জন্য, ঠিক না? না, এগুলো যে দান্দাবাজি। কে দান্দাবাজি? আপনাকে পুরা শরীয়ত মানতে হলে পুরা শরীয়ত মানতে হবে, যে প্রত্যেক মশালায় যেটা বিশুদ্ধ এটা মানব। শুধু আপনার যেখানে দরকার হয়েছে সেইখানে আসে হ্যাঁ কাছে আসবেন, এটা চলবে না। হ্যাঁ, যে সুবিধাটা নিতে চাইবেন তাইলে এটা সুবিধাবাদী, সে কোনো শরীয়ত মানে না, সে হচ্ছে দান্দাবাজি, নাকি না? সেটা করা যাবে না। তাইলে নিজের ইচ্ছে মতো চলা যাবে না, আল্লাহর অধীন করে নিতে হবে, এটা হচ্ছে গোলামের কাজ, নাকি না? নিজের ইচ্ছে মতো তালবাহানা করা যাবে না। প্রিয় ভাইরা, আরেকটা হচ্ছে আপনার সুযোগ আছে যে কেউ যদি মারাত্মক মানে ঠান্ডাজনিত রোগে আপনার ভুগছেন, তার যদি পানি শরীরে লাগাইলে সমস্যা হয়, ডাক্তার বলছে পানি কোনোভাবে ছোঁয়া যাবে না, তাইলে তিনি তায়াম্মুম করতে পারেন, এই সুযোগ তার আছে। কি তায়াম্মুম করবেন, তায়াম্মুম করে নামাজ পড়বেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা করতে পারেন। আরেকটা হচ্ছে শীতকালে খেয়াল রাখবেন, চেহারাকে ডাকবেন না সালাতের টাইমে, নাক মুখ এগুলো খোলা রাখতে হবে। অনেকে এমনভাবে চেহারাকে বন্ধ করে ফেলে কি নামাজ পড়ার সময়, না, নাক মুখ এগুলো খোলা রাখবে, কারণ আল্লাহ শানু সেজদা দেওয়ার জন্য চেহারাকে এমন কন্ডিশনে রাখেন যে আপনার চেহারা কিন্তু যত বেশি ঠান্ডা যত গরম সহ্য করতে পারে। এটা চেহারার স্কিনগুলোকে আল্লাহ শানু এইভাবে গঠন করেছেন। আপনি কান বন্ধ করে দেন, চেহারার যত বেশি ঠান্ডা তারপরেও কি চেহারা সহ্য করতে পারে, কিন্তু অন্য শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু সহ্য করতে পারে না। কেন আল্লাহ এইভাবে করছেন? যেন যেই কোনো সময় সেজদা দেওয়া যায়, চেহারাকে কাজে লাগানো যায়। এই কারণে এটাকে সুন্দরভাবে আল্লাহ শানু গঠন করেছেন। এই কারণে আপনার এরকমভাবে চেহারা বন্ধ করে নামাজ পড়া যাবে না, যে নাকটাকেও ঢেকে ফেলছেন মুখটাকেও ঢেকে ফেলছেন, এরকম যেন না হয়। আরেকটা কথা বলে শেষ করব, সময় অনেক হয়ে গেছে। সেটা হচ্ছে যে আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনার শীত আসলে মোজা পরে সবাই, মোজার উপর মাসে করা সম্পর্কে। যদি মোটা কাপড়ের মোজা হয়, আপনি চামড়ার মোজা হইলে তো আর কোনো ইখতলাফই নেই। হ্যাঁ, চামড়ার মোজার উপর মাসে করা যায়, কিন্তু চামড়ার মোজা না হইলেও মোটা যদি সুতির মোজা হয় যে আপনি জুতা ছাড়া চলতে পারেন এমন মোটা, হ্যাঁ, তাইলে এটার উপর মাসে চলবে, এটার উপর মাসে করতে পারেন। নিজের এলাকায় থাকা অবস্থায় 24 ঘন্টা মাসে করবেন, আর যদি সফরে যায় 72 ঘন্টা মাসে করতে পারবে। মাসের সময় শুরু হবে কখন থেকে? আপনি পবিত্র অবস্থায় মোজা পড়বেন, তারপরে ওযু ছুটে যাওয়ার পর যখন মাসে করবেন প্রথম মাসে, তখন থেকে মাসের হিসাব শুরু হবে। তাইলে এই কাজটা আপনি করতে পারেন। অনেকে এই সুবিধা পাওয়া সত্ত্বেও অনেকে মাসে করে না, কষ্ট পায় না, সেই রকম করা যাবে না। পায়ে মোজা থাকলে মোজার উপর মাসে চলবে, ঠিক নাকি না? আল্লাহ জাল্লা শানু পছন্দ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বু আন তু'তা আযাইমুহু কামা ইউহিব্বু আন তু'তা রুখাসুহু। আল্লাহ জাল্লা শানু ভালোবাসেন যে কোনোখানে কঠিন কাজ করতে কঠিন কাজ পছন্দ করেন, কোনোখানে সহজ কাজ হইলে সহজটাই পছন্দ করেন। আপনি যেটা সুযোগ দেওয়া হয়েছে মাসে করার, সেটা আপনি সহজ, এটা আপনি এটা মনে করবেন না যে এই সুযোগ নিলে সওয়াব কমে যাবে, না, সওয়াব ঠিক মতো আসবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে সঠিকের উপর চলার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصر عبادك الموحدين واحفظ حوز الدين واجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم وفق إمامنا وولاة أمورنا لكل ما تحب وترضى وخذ بنواصيهم إلى كل خير وهدى. اللهم أصلح قلوبهم ونياتهم يا رب العرش العظيم. اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول وعمل ونعوذ بك من النار وما قرب إليها من قول وعمل ونسألك أن تجعل كل قضاء قضيته لنا خيرا يا رب العرش العظيم. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وأقيموا الصلاة.